আসসালামু আলাইকুম বন্ধুরা, মাত্র 2টা ডিম দিয়ে এরকম ক্যারামেল পুডিং বানিয়ে নিতে পারবেন ঘরে বসে। খুবই ঝটপট একটি রেসিপি, খুবই তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। এত সুন্দর মজার রেসিপি, এটি দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে অনেক বেশি সুন্দর। আর দেরি করবো না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। বিসমিল্লাহ। এখানে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিয়েছি। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে 2 ঘন্টা আগে বের করে রাখবেন। ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেবেন যাতে করে ডিমে কোনো দানাদার না থাকে। আমি ডিমগুলোকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ফেটিয়ে নিব, অনবরত নেড়ে চেড়ে। আমার ডিম ফেটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে মিষ্টি খাবার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়, এই জন্য আমি লবণটা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। আমি ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এটা আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, কিছু মনে করবেন না, আপনারা বুঝে নেবেন। এ পর্যায়ে আমি ক্যারামেলটা বানিয়ে নেব। এখানে 1 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি। আমি এই পাতিলে ক্যারামেলটা বানিয়ে এই পাতিলে পুডিংটা সেট করব, এই জন্য এই পাতিলেই নিয়ে নিয়েছি। প্রথমের দিকে চিনি এক ফোঁটাও নাড়াচাড়া করবে না। যখন একটু কালার হয়ে যাবে তখন নেড়ে চেড়ে নেবেন, না হলে কিন্তু আপনার ক্যারামেলটা পুড়ে যাবে। ক্যারামেলটা পুড়ে গেলে পুডিংটা খেতে তিতা লাগবে। আর আমি যেহেতু এই পাত্রেই পুডিংটা সেট করব, এই জন্য পুডিংটা হয়ে আসার পরে আমি একটা প্লেটে পানি নিয়ে পাতিলটা এর উপরে শুধু রেখে দিব। রেখে দিয়ে ক্যারামেলটা ঠান্ডা করে নিব, না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে আমার পুডিংটা হয়ে গেছে, আমি ঠান্ডা করে নিয়েছি দেখুন। এই পর্যায়ে আমি 2 গ্লাস দুধ জাল দিয়ে 1 গ্লাস করে নিয়েছি। তারপর আমি ডিম আর চিনি মিশ্রণটা দুধের ভিতরে দিয়ে দিলাম। ডিম আর চিনি মিশ্রণের পাত্রটা ছোট দেখে আমি আরেকটা পাত্র নিয়ে নিয়েছি। এখন ভালো করে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব যাতে করে কোনো দানাদার না থাকে। দানাদার থাকলে কিন্তু পুডিংটা খেতে সফট হবে না, সফট না হলে কিন্তু মজা লাগবে না। দেখুন আমার কনসিস্টেন্সিটা এইরকম হবে। দেখুন আমার এই মিশ্রণটা ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি এটাকে ক্যারামেলের পাত্রে ঢেলে দিব। এরপরে আমি এই পাত্রটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে কোনো বাতাস না বেরোতে পারে, এরকম একটি ঢাকনা দিয়ে। তারপর বড় আরেকটা পাত্র নিয়ে নিব। এখানে এরকম একটা কাপড় নিয়ে কাপড়টাকে ভিজিয়ে নিব। দেখুন এতটুকু পানি নেবেন। তারপরে পুডিংয়ের পাত্রটা দিয়ে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 30 মিনিট প্রথমে হাই হিটে দিয়ে পানিটা গরম করে লো মিডিয়ামে 20 থেকে 30 মিনিট কুক করবেন। দেখুন আমার পুডিংটা হয়ে গেছে। আমি আরেকটা টুথপিক দিয়ে এটা চেক করলাম, আমার পুডিংটা একদম হয়ে গেছে। দেখুন এখন আমি এটাকে নামিয়ে নিব। পুডিংটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এরকম একটা চামচ দিয়ে অথবা ছুরি দিয়ে চারপাশে একটু এরকম পেস্ট করে নেবেন। তারপরে একটা প্লেট দিয়ে এভাবে উল্টে নেবেন, কিন্তু সাবধানে উল্টাতে হবে যেহেতু এটা পুডিং, নরম জিনিস ভেঙে যেতে পারে। দেখতে এতটা লোভনীয়, খেতে তার থেকে বেশি মজা হয়েছে। আবার ভালো থাকবেন নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত। টাটা।